নমস্কার বন্ধুরা, অর্চনাস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই বড় ভিডিওটি হলো নদীর মৌরলা মাছের পরপর দুটি লোভনীয় রেসিপি। নদীর মৌরলা মাছ অনেকেই খান, তা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আমি একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। নদীর মৌরলা মাছটাকে প্রথমে আমি একটু রসা বানালাম, আর দ্বিতীয়টি হচ্ছে মৌরলা মাছের টক বানালাম। তা নদীর মৌরলা মাছের রসা বানানোর জন্য যে উপকরণগুলি নিয়েছি তা হলো, প্রথমে মৌরলা মাছটা মাথা ও লেজা কেটে বাদ দিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাখিয়ে আমি দুটো ভাগ করে রেখে দিয়েছি। প্রথম ভাগটা আমি অল্প তেলের মধ্যে একটু ভেজে নেব। আমি হালকা করেই ভাজবো, খুব বেশি গাঢ় করে ভাজবো না বা কড়া করে ভাজবো না। আমি একটু হালকা করে ভেজে নিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর ওই পেঁয়াজটাই আমি শুকনো খোলায় মানে খুব অল্প পরিমাণ 1-2 ফোঁটা তেল দিয়ে পেঁয়াজটা ভাজছি। তার সঙ্গে দিয়েছি 2 থেকে 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, ছোট 1 টুকরো দারচিনি, গোটা 5-6 গোলমরিচ, আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে একটি বাটিতে 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তাতে আমি 1 চিমটে নুনও দিয়েছিলাম। দিয়ে সেটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এইবারে একটি কড়াই নিয়ে নিলাম। ওই কড়াইতে তেল গরম হলে আমি যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নিই। পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে লঙ্কা হলুদের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5-7 ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মাছে তো নুন মাখানোই আছে, আর মশলাতেও আমি 1 চিমটে নুন দিয়েই রেখেছিলাম, তাই আমি বেশি নুন দেব না। আর নদীর মাছ এমনিতেই নোনা হয়, তাই আমি মেপে মেপে নুন দেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি 1/2 চামচ পরিমাণ আবারও একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট খানেক আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, আর মশলা থেকে নুন তেল তো অলরেডি ছেড়েই দিয়েছে, এইবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই মাছটা এর মধ্যে দিয়ে দেব। তবে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে, নতুবা মাছগুলো ঘেঁটে যাবে। আমি মাছটা দেওয়ার পরে আর মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। এমনভাবে ফুটিয়ে নেব যাতে ঝোলটা রসা রসা হয়ে যায়, মানে অল্প পরিমাণে রস থাকবে, কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, তাহলেই খেতে ভালো লাগবে। নদীর মাছ শরীরের জন্য খুবই উপকারী। নদীর মাঝে বিভিন্ন ধরনের প্রোটিন, খনিজ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। নিয়মিত নদীর মাছ খেলে হৃদরোগ, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ এবং শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে। তাহলে শুনলেন তো নদীর মাছে কত উপকার। তাহলে অবশ্যই আমরা আজ থেকে নদীর মাছ খাবো। যাদের খেতে ভালো লাগে না মাঝে মাঝে খাবেন, আর যাদের খেতে ভালো লাগে তারা তো প্রত্যেকদিন খেতেই পারেন, কোনো সমস্যা নেই। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এইবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি আবারও মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে যে ঝোলটা রয়েছে সেটা মরে যাবে, গিয়ে কিছুটা শুকিয়ে যাবে, অল্প পরিমাণে কিছু রস থাকবে। আমি তাই মাছের ঝোলটাকে খুব ভালো করে মাছ দেওয়ার পরে মিনিট 5-6 ফুটিয়ে নিচ্ছি। নদীর মৌরলা মাছের রসা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। এই সাধারণ নদীর মৌরলা মাছের রসা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরের রান্নাটি হলো এই নদীর মৌরলা মাছেরই টক। নদীর মৌরলা মাছের টক বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই গুলে নিয়েছি। আর ওই কড়াইটাই বসিয়ে দিলাম উনুনের মধ্যে। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তেঁতুলের মধ্যেই আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, অল্প একটু নুন দিয়েছিলাম। নুনটা একটু কম আছে দেখে আমি নুনটা পরে আবারও একটু দিয়ে দেব, আর 2-4টে চিনির দানা। যখন তেঁতুলের জলটা ফুটে উঠবে, মানে ঝোলটা ফুটে উঠবে, তখন আমি এই কাঁচা মাছগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক বানানোর জন্য আমি মাছটাকে ভাজছি না, আমি কাঁচা অবস্থাতেই তেঁতুলের মধ্যে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। মাছটা দেওয়ার পরে আমি মিনিট 7-12 ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ফোটানোর পরেই আমার তৈরি হয়ে গেল নদীর মৌরলা মাছের টক। খুব সহজে
আর খুব কম উপাদানে এই নদীর মৌরলা মাছের টক বানালাম আপনাদের সামনে। আর কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি টকের মধ্যে অবশ্য একটু চিনিও দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে খেতে টক ঝাল ভালোই লাগে। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল খুব সাধারণ মাছের দুটি অসাধারণ রেসিপি। এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।